জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব পিঠা, চন্দন পিঠা। তার জন্য আবার এই যে এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। এবার আতপ চালটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে আতপ চালটাকে ধুয়ে একটা শুকনো পেপারের মধ্যে এটা মেলে দিতে হবে যাতে জলটা টেনে যায়। তারপরে এই চালটাকে গুঁড়ো করে নিতে হবে। এই যে আমি গুঁড়ো করব, এখন গুঁড়ো করে নেব। আর এই পিঠা করতে যা উপকরণ লাগবে এটা হচ্ছে দুধ দেব, আর এই যে খেজুরের গুড়ের পাটালি, এই যে এখানে আছে এলাচটাকে আমি গুঁড়ো করে দেব, আর এই যে কাজু বাদাম, কিশমিশ আর আমল দুধ। এবার কীভাবে বানাতে থাকি সেটা তোমরা দেখতে থাকো। আর দেব হচ্ছে এই যে নারকেল কোড়া। কীভাবে বানাতে থাকি তোমরা এবার দেখতে থাকো। প্রথমে আমি এই চালটাকে আতপ চালটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে। এই যে চালের গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে নিই, একটু ছোটো ছোটো দানা দানা ভাব থাকবে। দানা বলতে খুব দানা না, একদম কুচি কুচি একটু ভাব থাকবে। এই যে একদম মিহি না, এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সব কিছু আগে হাতে মেখে নেব। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দুধটা আগের থেকে, এটা গরুর দুধ, আগের থেকে গরম করে রেখেছিলাম, একটু উষ্ণ গরম আছে। আর এই যে আমল দুধটা এই দুধের মধ্যে গুলে নেব। আমল দুধটা দেওয়ার একটাই কারণ, যাতে দুধের পিঠার টেস্টটা খুব সুন্দর হয়। আমল দুধটা মেখে নিই, ভালো করে গুলিয়ে নিতে হবে একদম, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এই যে আমল দুধটাকে একদম গুলে নিয়েছি। এবার আমি এখানে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, এই নারকেল কোড়াটা। এইটুকু নারকেল কোড়া রেখে দেবো ওপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। এই যেখানে নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। কথাই আছে পিঠা হচ্ছে মিঠা। পিঠা যদি মিঠা না হয় ভালো লাগে না। তাই এখানে এই পিঠাতে আমি একটু মিষ্টির পরিমাণটা বেশিই দেবো। এই যে পাটালিটাকে দিয়ে দেবো সব। যে কোনো পিঠা মিষ্টি না হলে ভালো লাগবে না, দেখবেন। অতএব আমি এখানে 500 পাটালি ছিল, 400 চালের গুঁড়ো ছিল, আর একটা নারকেল দিয়ে আজকে বানাবো চন্দন পিঠা। এবার এই যে দুধটা দিয়ে দেবো। তারপরে আমি এই আমুল দুধটাও এখানে দিয়ে দেবো।
তারপরে এই যে এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। খুব সহজ একটা, বানাতে খুব সহজ। এবার এটাকে আমি হাতে মেখে নেব। এই পাটারিটা নাড়াচাড়া করতে করতে গলে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে আস্তে আস্তে জাল দেব। এই পিঠাটা নাড়তে হবে, না নাড়লে পরে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। যেহেতু চালের গুঁড়ো, নিচে লেগে যাবে। চালের গুঁড়ো নারকেল আছে তো, এজন্য ঘন ঘন নাড়তে হবে। আর জালটা খুব আস্তে দিতে হবে, খুব আস্তে না, মিডিয়াম আর কি। এই যে পিঠে না বানাতেই পিঠে খেতে চলে এসছে। তোমরাই বলো, না বানিয়ে কাঁচা খাওয়া যায়? সেটা সম্ভব? হ্যাঁ, তোমরাই বলো বন্ধুরা, কেমন পাগল ছেলে তুমি, পাগল মেয়ে। এই যে খুব ঘন ঘন নাড়তে হবে। এই যে না নাড়লে এই যে এরকমভাবে লেগে যাবে। ওই দে ওই দে, ওই যে গুড়ের পাশে। এবার ফুটে উঠলে তোমাদের দেখাচ্ছে। এই যে আস্তে আস্তে জাল দিতে হবে আর এরকম নাড়া দিতে হবে বারবার। এই যে কতটা ঘন হয়ে এসছে। ঘন ঘন নাড়তে হবে। এখানে দুধের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু চালের গুঁড়ো তো, চালের গুঁড়োটা ফুটতে একটু সময় লাগবে। এরকম নাড়া দিতে হবে। এই দেখো কেমনভাবে ফুটছে। এই যে অনেক ঘন হয়েই এসছে, আর একটু হলেই নামিয়ে দেব। এখানে আমি কোনো জল দিইনি, পুরোটাই দুধের। তবে হ্যাঁ, দুধের পরিমাণটা একটু বেশি হতে হবে। এই যে ফুটছে।
এই যে একদম আঠা আঠা হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব, নামিয়ে থালার মধ্যে ঘি মাখিয়ে নামিয়ে দেবো। এই যে একদম আঠা হয়ে গেছে। এবার এটা থালায় থালায় নামিয়ে দেবো। এই যে থালার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার ঘিটাকে থালাটাকে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে তেলও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঘি দিলাম যাতে একটু গন্ধটা ভালো লাগে। আর উঠে যাবে, তেল বা ঘি দেওয়ার একটাই কারণ পিঠাটা যাতে উঠে যায় সুন্দরভাবে। এরকমভাবে দুটো থালার মধ্যে আমি ঘিটা মেখে নেব। এই যে এমনিভাবে থালায় নামিয়ে নিয়েছি, এই যে দুটো থালায় নামিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দেবো। যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার ভালো লাগলে দিতেও পারেন। একই রকমভাবে এটার মধ্যেও দিয়ে দেবো। এইবার একটু কাজু বাদাম, এই যে কাজু বাদাম একটু কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে ছড়িয়ে দেবো। এবার এই যে কিশমিশ বসিয়ে দেবো সুন্দর সুন্দর করে। এবার তোমাদের একটা থালা কেটে আমি দেখাবো। চলো কেটে নিই, তারপরে দেখাই। এই যে পিঠেটা কি সুন্দর পিস হয়েছে, একটু একটু নরম নরম আছে, আর একটু টানবে, সবে যেহেতু নামিয়েছি। ঠিক এরম হবে। এই দেখো একটু কাঁচা কাঁচা আছে, তো মানে নরম আছে, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। ঠিক এরকম। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।